আমি আপনার মোবাইলে ফোন পাইছি ছোট মোবাইল ওই উপরে চার্জ করতেছে ছোটটা পিছনে তো না বাড়ি এটা না হ্যাঁ হ্যাঁ এই যে চার্জ করতেছে আমি নিজে চার্জ দিছি হ্যাঁ একটু নিচে আমি এটা ফেস লাগাই দিলে একটু বাইশটা সরাই দেব বাইশটা বাকি তো না পিটের কাম বাড়ি দাম দিত না পিডি দেবগা অনেক সময় ঠিক আছে হাত ধরে পিছে আই ডোন্ট নো এইভাবে থাকবেন দাদা খুব ভালো আছে আল্লাহ সবাই হায়াত দান করুক আজকে মনে খুব ক্লান্ত মনে হইতেছে মেজাজ মনে খুব গরম আপনার পরিশ্রম বেশি হয়েছে আজকে ওরে ভাই এত কথা কম কোশ্চেন কথা কমেন না কথা বেশি আপনি প্রশ্ন করেন না বুঝতে সারাদিন বকে আমরা কথা ছাড়া থাকতে পারি না জীবনে পারবো না তো এই কাজই হইতেছে কথার কাজ আপনি যখন ধরা দেবো আপনি যখন বিরক্ত রাখবো তখন আপনি মেসেজও নিতে মন চাইতো না আপনি কথা কন আমি শুনি আমার উত্তর দিতে পারবো উত্তর দিয়ে না দিলে আবার জিনিস খারাপ দেয়া না इनकी लव स्टोरीज तो अमर हो चुकी है মধ্যে ফাও কথা কই না এই ফাও কথাই সত্যি আমরা বললাম না না আমার তো কথা দিয়ে সময়টা কাটাইতে হয় কাজের হাতে মোড়ে ধরে দিকে কথা বুঝেন না তোতা পাখির মতো কাজ করা অভ্যাস আমার নাই কথা কইতে হইব না না ও ফাটাই যায় ওই কথা বলছি কইছে এটা আর পারবো না এই আমি রাইজারে আর পারবে না আর স্প্রিং মতো মনে করে দিলে হয়তো একটু বাড়তে পারে কিন্তু এই রাইজারে আর পারবে না দেখছেন আমি লাইনে তো না লাইনে তো গেছে না দেখছেন না একটু শরীর নামা শরীর একটু নামা শুয়ে শুয়ে না এমনি একটু বাড়ছে তো গ্যাস কালকে একটু বাড়ছে না 19-20 কথা শেষ হতো আচ্ছা দেখেন না কয়েকদিন থাকুক কিভাবে দুই থাকুক তাহলে একটু চেঞ্জ করে দেখি কি হয় পরে ঠিক আছে না না হ্যাঁ দেখছি ছবি দেখছি ওই যে মোড়া স্প্রিংটা চেঞ্জ করতে পারবো ফার বুঝছে এর বেশি কিছু না হ্যাঁ ওটা কইছে আর একটু মোড়া দিলে হয়তো অনেক বাড়বো ভয় আছে আবার যদি গিয়ে তখন হাই স্পিড হয়ে যাব তখন যদি আপনার রাইজার টাইজার পুড়ে যায় এটাও ভয় আছে আচ্ছা আঙ্কেল আগে এইভাবে দেখেন এইভাবে কয়েকটা দিন দেখি না এরপরে না স্প্রিংটা পাল্টাই দেখি ঠিক আছে কারণ এখানকার রগের সম্পর্ক আছে ধর আমি এই যে ধর্ম রগটা টানা খাই সিরাই গেলে গা পাঁচটা পুরো ডাঙর করে দিয়ে দেবো তখন কাউরের চিন্তা না যে তুই শেষ কর এত রিস্কে কাজ আমি করি না মানুষ এত রিস্কের উপরে কাজ করলে আমার এই কর্ম করে ভাত খাওয়া লাগতো না যাইলে পছন্দ হবে हाथ दूर पीछे 5 साल पहले तुम्हारे पास करियर था, सपने थे, बस
मेरी ऐसी किस्मत कहाँ कि मेरा खुद का घर हो। I want to marry Siddharth. मुझे 10 करोड़ रुपए चाहिए। इसके बदले तुम सिद्धू से शादी कर सकते हो। तुम्हारी जात में खाना नहीं होती। तो सिर्फ सिद्धू की जिंदगी में एक दूसरी औरत उससे ज्यादा और कुछ नहीं। ख्वाहिशों की प्यास में क्या होगी रिश्तों की आजमाइश मिनी सीरीज में देखिए चाहते हर रोज रात 11 बजे CTV पर। पिक्चर्स HD प्रीमियर रत्नम 8 फरवरी शनिवार रात 8 बजे पिक्चर्स HD पर। टीवी पर पहली बार कल की रविवार 16 फरवरी रात 8 बजे जी सिनेमा HD पर। रहने दे, लड़कियों के बस का नहीं है गन चलाना। गन तो क्या 100 भी चला सकती है लड़कियां। ले अब लगा है गाना। पता है ऐसे हो गया लेकिन इशारा उधर है। दम तो है जारी पे जारी से लगती हूँ। नाम क्या है? जागृति बदला है वक्त नया है संसार किसकी होगी हार किससे मिलेगा प्यार जागृति एक नई सुबह रोज रात 8:30 আপনার শরীরটা ভালো খুব ভালো 22 साल पहले तुम्हारे पास करियर था सपने थे बस मगर इस एक हादसे ने सब कुछ बदल दिया। हमने ही सदम लगाए हमने ही कह तोड़े दुश्मन थे हम ही अपने और रोंगे कहाँ दम था। पिक्चर्स HD प्रीमियर और रोंगे कहाँ दम था 7 फरवरी शुक्रवार सुबह 11 बजे पिक्चर्स HD पर। मेरी ऐसी किस्मत कहाँ कि मेरा खुद का घर हो। I want to marry Siddharth. मुझे 10 करोड़ रुपए चाहिए। इसके बदले तुम আমি বস ঘামায় গেছি গা $2 सिर्फ सिद्धू की जिंदगी আমি শরীরটা ভালো আর শক্ত उससे ज्यादा और कुछ नहीं। ख्वाहिशों की प्यास में क्या होगी रिश्तों की आजमाइश मिनी सीरीज में देखिए हर रोज रात 11 बजे। সৎ সৎ হক হালালি শরীর তো হালাল কামাই হালাল পথে খাইছেন তো বাপও খাওয়াইছে আপনিও খাইছেন তো শরীরটা আল্লাহ খুব ভালো রাখছে এই সমস্ত কিছু না গাটটা এই সাইডে রাখেন এই সাইডের রগটা ওই পাশে কাম দিতে না খায় আবার এই সাইডে কাম করলে গাটটা ওই পাশে রাখবে এটা হচ্ছে ব্যালেন্স রাখার কৌশল তো এই দুর্ঘটনা হইতো না আমার এই দুর্ঘটনা হইতো এই লেগে ডাক্তার মানা করে মেসেজ করবেন না মেসেজ করবেন না শুধু এই কারণেই কাস্টমারও বোঝে না কিভাবে মেসেজ দিব আর যে মেসেজ করে তেও বুঝে কইতে পারে না দুর্ঘটনা ওই বই লেগে মেসেজ দিতে মানা করে ডাক্তারে रहने दे, लड़कियों के बस का नहीं है गन चलाना। गन तो क्या 100 भी चला सकती है लड़कियां। ले अब না না সেটা তো মোটেই না पता है ऐसे हो गया लेकिन इशारा उधर है। আজকে পায়ের কি অবস্থা হইছে दम तो है আচ্ছা ভালো করে ধরো नाम क्या है? মাশাআল্লাহ আল্লাহ আপনি ব্যথা হইছে না কই কি আমরা তো আগে বাবু হইলে বাবুরে 2 সপ্তাহ দেয়া যাইতো না করে बस करियर था सपने थे बस দোয়া নিয়ে দেয়া যাইতো हादसे ने सब कुछ बदल दिया। हमने ही सदम लगाए हमने ही कह तोड़े दुश्मन थे हम ही अपने और रोंगे कहाँ दम था। এবার গাটটা ওই পাশে I want to marry Siddharth. मुझे 10 करोड़ रुपए चाहिए। इसके बदले तुम सिद्धू से शादी कर सकते हो। तुम्हारी जात में खाना नहीं होती। মাশাআল্লাহ আমার এক ফ্লাক্স লাগছে सिर्फ सिद्धू की जिंदगी में एक दूसरी औरत
সবাই হায়াত দান করুক। ख्वाहिशों की प्यास में क्या होगी रिश्तों की आजमाइश नई सीरीज में देखिए चाहते हर रोज रात 11 बजे CTV पर। एंड पिक्चर्स HD प्रीमियर लखनऊ 8 फरवरी शनिवार रात 8 बजे एंड पिक्चर्स HD पर। একটা মানুষ 10-15-20 মিনিট দেরি করলে বোঝা যায় ট্রাফিক জ্যাম রাস্তাঘাটে। আপনি পুনে 8টা 50 মিনিট প্রায় 1 ঘন্টা 5 মিনিট কম। একটা ফোন দিয়া 19-20 কিছু কইলেন। আমার তো আপনার ফোন দিলে আমার নাম্বারটা হাসপাতালের নাম্বার, আমার নাম্বার থেকে কল দিলে এটা রেকর্ড হয়ে যায়, আবার বাইরে থেকে কলে এটা রেকর্ড হয়। দুইটা দুই রকম বিষয়, এটা বুঝতে হবে তো। আমি ব্যক্তিগত নাম্বার চালাইতেই না, আমি তার 2-4টা প্রতিষ্ঠান আর বিশেষ করে ডাক্তার সুমন সাহেবের ঘনিষ্ঠ এই কাজের লোক। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সুমন সাহেব। আমি একটা দাপটে বাংলাদেশ আছি, অন্য কিছু না। এই সমস্ত কাজের শেল্টার লাগে, বিভিন্ন ধরনের শেল্টার লাগে। কাজের ভিতর লোক মারা গেলে বাঁচবেন কেমনে, ওই রকম শেল্টার লাগে। মেডিকেল ডেথ সার্টিফিকেট দেখতে হবে, এটি বাপের মামুনির বিষয় না। মেডিকেল ডেথ সার্টিফিকেট দিব আপনার কোন শালায়, এই হইতেছে গল্প। একটা মানুষ মারা গেলে হঠাৎ করে আমার কাছে এই মেডিকেল ডেথ সার্টিফিকেট না দিতে আমার ফাঁসি হবে। মস্কারি। কোমরের জায়গায় নিচে যায় না? আজকে এই জায়গায় এটার আশেপাশে 2 ঘন্টা ধোঁয়া কোথাও এটা আজকে ভাড়া এলাম, গাইতে ছুটি না ঘুমাই থাকবে, কোনো কাম নাই, চুপ করে ঘুমাই থাকবে। শুধু মসজিদে যাবেন, জুমার নামাজটা পড়বেন আর ওয়াক্ত ঘরের নামাজটা পড়বেন, ওইটা চুপ করে ঘুমাই থাকবেন। কাউলে কথা কবেন না, দরজা জানালা বন্ধ কইরা হেটাই যাতে কোনো ডিস্টার্ব না করে। পুরো ঘুম 10 ঘন্টা ঘুমাবেন রাতে। ভালো মেসেজ নিয়ে ঘুমাইতে হয়, মেসেজ নিয়ে ঘুমাইলে কথাটা হয় না, পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। বিশ্রামের দরকার। মেসেজ মানে বিশ্রাম, মেসেজ মানে খানা। যে মেসেজ করে তার খাইতেও বেশি, আর যে মেসেজ করে তারও খাইতে হবে। শক্তি দিতেছে না, যে আমরা ডলতেছে, আমরা শক্তি দিতেছে, প্রচুর শক্তি মেরে নিতেছি ডলায়। নতুন নতুন রক্তের কণিকা উৎপাদন হইতেছে, আর যেটি 2-3 দিন পরে মরে যাবো গাড়ি অনি মরে যাইতেছে। আল্লাহ কি রে বাবা, তুই আমকা করস?
हाँ मिला ना एकदम टाटा हाँ बिल्कुल तेरी टाइम আপনার মেইন সমস্যা তো কোমরে নাকি? হুম। আচ্ছা। আজকাল তো বিশ্ববিদ্যালয় একটা ছুটি আজকে। একটা দিনটা বিশ্রাম নিতে হবে। একটা দিনে কামে না গেল সব। आएगा वाली बात है ना बहुत अच्छा है मतलब बटर और बर्गर है that's all अच्छा guys I know this is difficult समझ रहा हूँ but I'm my best friend and I'm very glad to have you I couldn't imagine this day without you yeah but तुम दोनों के पीछे चल रहा है ना मेरी शादी है यार रोक दो ना just pause दबाओ थोड़े আবার এটা কেমনে খোলে? I don't want বলুন তো একটু। আমি এটা বুঝতে আমার লোক নাই কিছু নাই। এই যে দেখেন না। মুখ নষ্ট হয়ে গেছে। থাক এইভাবে লুজ থাক। মাছের ছোট মুখ। এটা আতরের বোতল না ওই যে কুক করা নাকি? হুম। আতরের তো বোতল এরকম। আতরের বোতল না, এটা আমাদের এটা আতরের বোতল আছে না এরকম? ওই যে 17 কাপ মিটফুটের সামনে আতরের দোকানটা এটি কিটা? এইগুলো না। এই এরকম আছে না বোতল? আমি এটা এরকম পানির বোতল, এটা মুখ আসলে বুঝছি তো বাজান। আতরের বোতল এমন আসেনি জিগাই। বড় বড় বোতল আধা কেজি এক পা 200 গ্রাম বেছে না? মিটফুটের সামনে দেখেন নাই দোকানটি? কেমিক্যালের দোকান মিটফুটে হাসপাতালের সামনে শত শত কেমিক্যালের দোকান, রাসায়নিক পদার্থের দোকান, ওইখানে তো আতর রয়েছে। আমি এরকম আতর 2 বোতল লইছিলাম। आज का दिन हमारे सब कुछ बहुत ही बढ़िया रहा मैंने तो कहना शराब के बिना भी शादियां होती हैं और बहुत अच्छे से होती हैं ये मिला दादा जी গাটে সেটা না নরম নরম लेकिन शादी पूरी फैमिली के साथ होती है बैक टू बैक नॉर्मल लोगों के यहाँ 4-5 है लेकिन तेरे यहाँ पूरे 100 लोग हैं अरे अलीना यार where have you been मैं तुझे जैन की बिजली बुआ वाले कदम से तो मिलाए क्या आजा आजा पहले ही मैंने तो भाई আজকে জাদু ভাইঙ্গা বইয়ে নামাজ পড়ছিলেন না? হ্যাঁ। আপনার পজিশনটা তখন আর কালকের কথার সাথে আজকের কাজের সাথে কি কোনো পরিবর্তন দেখছেন? কালকের থেকে একটু ভালো হয়েছে। একটু ভালো হয়েছে? ধন্যবাদ। সত্য হক ন্যায্য কথা কইবেন, সত্যরে সত্য বলবেন, মিথ্যারে মিথ্যা বলবেন। এইটার ভিতরে আল্লাহ সন্তুষ্টি। আপনি মানেন না মানেন আমি জানি না। সত্যরে সত্য বলবেন, মিথ্যারে মিথ্যা বলবেন। আপনার জবান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকুই চায়। আল্লাহ সত্য হয় আল্লাহকে সত্য বলো, আল্লাহ যদি মিথ্যা হয় আল্লাহকে মিথ্যা বলো। তোমার জবান দিয়ে তুমি কও, বাকিটা হইব আল্লাহর সাথে। দুনিয়াতে কইয়া যাও, ভালো হয়ে যাবে, চিন্তা করেন না। गलती हो गई यार यहाँ से क्यों मुझे ना ऐसा लग रहा है कि सब लोग मुझे फेलियर ही समझते हैं अरे इन सबको छोड़ो डैड मुझे मालूम है मैं आया नहीं कि वो शुरू हो गए उनको क्या लगता है क्या मुझे नहीं मालूम मेरा बिजनेस कैसे चल रहा है और मॉम I swear my God वो तो अलग ही टेंशन थे I must be a doctor they never listen to me no matter what I say हर बात खाना खा
কাজলা চিনেন? শুনি, সাগরে আড়ত, শুনি। মিদ্যাবাড়ি সাগরে আড়ত, আড়তের পাশে দিয়ে একটা গল্লি গেছি নি, একবারে বরাবর যে আড়তের সাথে হইতেছে খাবারের হোটেল, হোটেলটা রাস্তা থেকে একটু উঁচা, এই হোটেলটার সাথে দিয়ে একটা চিপা একটা গল্লি গেছে, বিশাল বড় গল্লি, একবারে শেষ মাথা পর্যন্ত যাবেন না, যাইয়া জিগাবেন এখানে হাঁস মুরগি গরু ছাগল কোন হালাল হতে পারে, যাইবেন তার কাছে একবার মাথা যাই দেবেন, দুনিয়া গরু ছাগল হাঁস মুরগি জড়াল করে বাইছে রয়েছে, হাজার হাজার গরু ছাগল, বুঝছেন? হ্যান থেকে আপনি ছাগলের দুধ 5 কেজি 10 কেজি 20 কেজি কিনে গড়ে এনে রেখে দিবেন, বা টেয়ার অ্যাডভান্স দিয়েবেন, 10 কেজি টেয়ার দিয়ে গেছি আমার দুধের খবর দিবেন, নাইলে আমি আবার আসবো। আর হ্যাঁ তো আপনি 10 কেজি গরুর দুধের টেয়ার 2-3 হাজার টেয়ার ভাগে যেত না, তার তো ছাগলই আছে লাখ লাখ টাকা, দেখি 2-3 হাজার টেয়ার ভাগবো আপনি মনে হয় ছাগলটি ভালাইয়া, তো টেয়ারটা দিয়ে দিবেন, সুন্দর মতন ছাগলের দুধ লইবেন একদিন 10 কেজি 5 কেজি 20 কেজি, বা লক্ষ্মীপুরতে লইবেন বা চাঁদপুরতে লইবেন বা আপনি গ্রামেতে লইবেন, আইনা প্রতিদিন সকাল ভোরে 1 কাপ, দুপুরে 1 কাপ, রাতে 1 কাপ ওষুধ হিসেবে খাইবেন, এইটা হইতেছে আপনার মূল ওষুধ, আমি আর কিছু কম না, কথা বুঝছেন? আমরা ওষুধ এটার ভিতরে আপনি 5টা ট্যাবলেট পাইবেন, মানে এই ছাগলের দুধের ভিতরে 5টা ট্যাবলেট, যে ট্যাবলেট গুলি ফার্মেসি আমরা কিছু বিক্রি করবো ছাগলের দুধের চেয়ে বেশি দামে। 1 নাম্বার ট্যাবলেটটা বিক্রি, 1 নাম্বার কথাই কইবো ব্যথার জন্য এর আগে দিব অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট বুঝলেন? রোগ প্রতিরোধ ক্ষমতা, ছাগলের দুধে 100% রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয়, 100%, 1% না 100%। 2 নাম্বার হইলো গিয়া ক্যালসিয়াম দিব, মানে শরীরের ভিতর মোবিল বা হিসেবে ক্যালসিয়ামটা ঢুকাইতে পারলে তো আপনার ব্যথাটা কম হবে নাকি? আর ডাক্তার সোলা বুদ্ধি হইতে ক্যালসিয়াম খাওয়াই দেয় নাকি? তো ক্যালসিয়ামের 100% তো ছাগলের দুধের উপরে ক্যালসিয়াম পৃথিবীর বুকে আর কিছুতেই নেই, আছে? ছাগলের দুধের শক্তি সম্বন্ধে জ্ঞান আছে? মানুষের পাত্তা ভাঙানো হয়ে যায় এক গ্লাস খাইলে, তাই কত শক্তি এটা। আর গরুর দুধ 5 কেজি খাইলে পাত্তা ভাঙানো হয় না, অনেকের হয় অনেকের হয় না। ছাগলের দুধ কনফার্ম পাত্তা ভাঙানো হয়ে যাবো, যত বড় হেডা বড় 1 গ্লাস ঠিক মতন বাবা করে কষাইয়া খান, দেখি তো মিলে বেটা সাদাই লেবেন, সারাদিন আঁকবেন খালি, কোনো ট্যাবলেটে কাম হইতো না, যত পর্যন্ত পেটের থেকে দুধটা না বাইরে হইব তত পর্যন্ত আপনার পেট ঠান্ডা হইতো না, এটা মানেন নি? হ্যাঁ, এটার নাম ছাগলের দুধ, ছাগলের দুধ আপনি খাইতে হইব যে কোনো মূল্যে, আপনিও খাইবেন বউ বাচ্চারাও খাওয়াবেন, সবাই ভালো হয়ে যাবো, ছাগলের দুধ এত বরকত। ইসলামের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগলের দুধের উপরে যেটাকে মেষ বা ভেড়া, বিভিন্ন দেশে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন এগুলির নাম হয়, বিভিন্ন নাম হয়, মেষ ছাগল ভেড়া এগুলি একই জাত, কিন্তু অবস্থা স্থান কাল পাত্র ভেদে চেহারা ভিন্ন, আমেরিকা চেহারা একরকম, বাংলা চেহারা একরকম, চেহারা ভিন্ন, একটু মানুষই। এই ছাগলের দুধের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বরকত দিয়ে দিয়েছে, বিশাল বরকত। পৃথিবীতে যত প্রকারের অসুখ বিসুখ আছে এই ছাগলের দুধ খাইতে কেউ মানা করে না, পৃথিবীতে যত প্রকার বড় ধরনের অসুখ বিসুখ আছে দুধ খেতে মানা করে, ছাগলের দুধ খেতে মানা করে না, যদ্দূর পারেন হজম করেন, কি কয় যদ্দূর পারেন হজম করেন, হজম করলে শরীরে ঢুকাইতে পারলে আপনি বেড়া, আপনার ট্যাবলেট খাওয়া লাগতো না, ক্যালসিয়াম, আপনি হাঁসের ডিম খাওয়া লাগতো না, কিছু খাওয়া লাগতো না, ছাগলের দুধই না সারাদিন 24 ঘন্টার জন্য যত শক্তিশালী কাজ করেন, শরীর অক্ষুণ্ণ থাকবে। এই কথাটি আমি যত সুন্দর করে বিস্তারিত কথা দিয়ে বুঝিয়ে কই, একটা এমবিবিএস ডাক্তার বা সরকারি প্রফেসর আপনার 2 মিনিটের বেশি সময় দিয়ে কথা বলতো না, এটা আপনি মানেন নি? তার ভিজিটে কিন্তু 1200 2000, ওই 2 মিনিট যে কথাটা কইবো আপনার ট্যাবলেটের কথাটা কইবো, ট্যাবলেটের বিপরীতে অন্য খাবার খেয়ে আপনার সুস্থ করার জ্ঞান বুদ্ধি উপদেশ কিছুই দিত না, কিছুই দিত না, সম্পূর্ণ তার স্বার্থে কথা বলবে, ডাক্তার হয়েছে তার স্বার্থে কথা বলবে, আপনার স্বার্থে এক চুল পরিমাণ কথা বলবে। আপনি অমুক র্যাবে যাবেন, এই টেস্টটা করে নিয়ে আসবেন, এটা তার র্যাব, তার র্যাবে মেশিন দিয়ে আকার অকেজ করে রয়েছে, আপনার পাড়ায় হ্যানে ইনকাম করে লইব, মেশিনটাও চালু লাগবে, কর্মচারী আমার বেতন আছে র্যাবের, তারও বেতন চালাই দেবে, আপনার স্বার্থে কথা করে কি তার পেটে বাদ যাবো? কোনোদিন কইতো না আপনার সাথে, আপনি যত আপন মনে করেন মার পেটে বাইও আপনার লই কথা বলবেন না, ব্যবসা। আর ওই ছেলে যাইতে যাইতে অনেক দূর গেছে, বাড়ি ঢুকে গেছে।
না বারিশটা পড়ে গেছে मेरी ऐसी कितनी কি পড়ুক পড়ুক খেলা দেওয়া কথা কম করবে অসুল দিয়ে দিই तुम्हारी सिद्धार्थ मुझे 10 करोड़ रुपए चाहिए उसके बदले तुम तुझसे शादी कर सकती हो तुम्हारी चाहती खाना नहीं होगी পরিশ্রম সবাই করে एक दूसरी আপনি যখন পরিশ্রম করছেন দিনে 9টা-10টার সময় দোয়ান খুললা 8টা-9টার সময় ঘরে এসেছেন আমি আবার ঘরে যাই নেই সকাল ভোর 5টা থেকে কাম করতেছি আজকে দিনে ঘরে যাইনি ঘরে গেলেও আমি দৌড়বেলা যাই আধা ঘন্টা লেগে যাই কাপড় চুপড়ি পাল্টাইতাম আর গোসল করতাম চাইটা খাইতাম আর অন্য কোনো কাম নাই ঘরে ভাত খাই না তো ঘরে খাই অন্য জিনিস ফল কেটে কেটে ফল খাই কেজিতে নামায় ফল খাই আধা কেজি 1 কেজি ফলই নেব আমার ঘরে খালতো ভাই এসে ভাই এত ফল খাওয়া আমার ঘরে খাওয়াইতেন না তখন আমি কইলাম না যে কথা কইছি নিজে রাতে নিজে কাম করে ভাত খাও না দাও তোমার লাভ প্রেম করে আমার লাভ কি না এসে তোমার কামে কাম করে ভালো আমার ঘরে কোনো কিছু দরকার না খানা এটা কিচ্ছু দরকার না তুমি খাও তো ভাই দুদিন পরে তোমার বউ হচ্ছে তুমি থাকবা তোমার টেনশন তোমার পিছনে আমি সময় ব্যয় করে আমার লাভ দেখি আমি একদিন শক্ত একদিন কঠিন এসব বুয়া খালতো ভাই মামতো ভাই যারা তো ফালতু সময় ব্যবহার করবো সময় হিন্দু पैसा पहले तुम्हारे पास करियर था सपने थे मसूद थी मगर इस एक हादसे ने सब कुछ बदल दिया हमने ही सितम ढाए हमने ही कहर तोड़े दुश्मन थे हम ही अपने और रो में कहा दम था एंड पिक्चर्स HD प्रीमियर ओनली का दम था 7 फरवरी शुक्रवार सुबह 11 बजे एंड पिक्चर्स HD पर मेरी ऐसी किस्मत कहाँ कि मेरा खुद का घर हो आई वांट टू मैरी सिद्धार्थ मुझे 10 करोड़ रुपए चाहिए उसके बदले तुम 10 करोड़ तुझसे शादी कर सकती हो तुम्हारी चाहती खाना नहीं होगी না বিয়া করতো না सिद्धू की जिंदगी में বুঝলি दूसरी और 10 করোড় রুপি না দিয়ে বিয়ে করতো না ফালাই দিবে ख्वाहिशों की प्यास শুধু এটা শুধু भी आसमान सीरीज में देखी 10 করোড় রুপি না দিলে বিয়ে করতো না 11 बजे CTV पर বেডি করার টাকা দিয়ে কিনন লাগে পাল্লা মাইতে पिक्चर्स HD प्रीमियर लखनऊ 8 फरवरी शनिवार रात 8 बजे एंड पिक्चर्स HD पर टीवी पर पहली बार कल की रविवार 16 फरवरी रात 8 बजे सी सिनेमा HD पर पहले दे लड़कियों के बस का नहीं है गन गन तो क्या तो भी चला सकती है ले अब लगा निशाना पता है जो है लेकिन निशाना उधर है दम लो है 40 पे 40 लगती है नाम क्या है जागृत बदला है मन नया है संसार किसकी होगी हार किससे मिलेगा प्यार ইনশাআল্লাহ শনিবার থেকে আমরা কোমরটা খুব আরাম পাই ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ যদি কবুল করে हमारे पास करियर था सपने আল্লাহ কবুল না করলে আমার বাপের কিছু করার আছে से सब कुछ হ্যাঁ না হ্যাঁ এটা মনে রাখবেন আল্লাহ সৃষ্টিকর্তার মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ বরকতের মালিক আল্লাহ তৌফিকের মালিক আল্লাহ সুস্থতার মালিক আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ না চাইলে আমার বাপের কিছু করার নাই আপনার এখানে কিছু করার নাই মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করতে পারে আমেরিকায় সুস্থ হয় না টাকার কি অভাব আছে চিকিৎসকের কি অভাব আছে কোন দেশে গেছে ইউরোপ আমেরিকা এক রাত ঘুমারি বুঝি 5 লাখ টাকা দিয়েছি এক রাত ঘুমাইছে কেবিন ভাড়া 5 লাখ বাংলা বুঝছেন আইসিইউ বাংলাদেশও আছে 3 লক্ষ টাকা কেবিন ভাড়া অ্যাপোলো হসপিটালে আইসিইউ তে ভর্তি হয় তো ট্যাট ভাই 3 লাখ টাকা এক রাতের ভাড়া 24 ঘন্টা না 12 ঘন্টা রাত হিসাব করে দিন হিসাব করে না দিন হিসাব করে না করে দিনে বেলা পয়সা করে বুঝছেন নি হাসপাতাল পরিষ্কারের কাজ চলে দিনে ডাক্তার আসে তখন এটা হিসাবে পাইনি ওই 8 ঘন্টা ডিউটির পরে আপনি হাসপাতাল অবস্থান করবেন আপনি যেখানে যে অবস্থায় অবস্থান করতেছেন ওইটা সার্ভিস চার্জ দিয়ে আপনি ওইখানে অবস্থান নিতে হবে
ফ্রি না কিন্তু আদারে খাও গুরুত্ব নাই হাসপাতালের ভিতরে আদারে খাও ঘুরবেন সেটাই না আবার এর ভিতরে 500 টাকা দামের কেবিন আছে এবার বুঝ গেল একই হাসপাতাল 3 লাখ আর 500 3 লাখ টাকা যে কেবিন ওইটা ডাক্তার 24 ঘন্টায় আপনি মোর সামনে দাঁড়ায় থাকবো হিয়ার গুপ্তার মতো কথা বুঝছেন আপনাকে সেবা দেওয়ার লাগে একজন না বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ডাক্তার আপনি মোর সামনে দাঁড়ায় দিছে 24 ঘন্টা তাকে বেতন 2000 করে 24 ঘন্টায় বেতন মানে নেই বুধা 2000 একটা ডাক্তারের বেতন 24 দিনে 48,000 টাকা দিব শুধু ডাক্তারে আর চারটা নার্স রাখবো 4 20 2000 এই 50,000 টাকা ইনভেস্ট করবো হাসপাতাল কর্তৃপক্ষ আর বাকি 2,50,000 টাকা তাকে পকেটে বুঝছেন এবার এই গল্প तुमने सुना था तुमने किसी को बताया तो नहीं ना नहीं क्या है अलीना के लिए फीलिंग थी अब नहीं थी तुम स्माइल कर रही थी ना तो सोचा तुम्हें बता दूं ऐसा क्या है सिर्फ अलीना को हनी सबको अरे अलीना को नहीं मानती सबको आई बैठ कर उसको मारते और तो प्लीज किसी को बताना मत বাড়ি দিয়ে তবে ঠান্ডা ভিতর দিয়ে গরম চাটা तुम किसको मिस करेंगे लोकेशन देख रही हूँ ओ नेक्स्ट लेट्स प्लीज তিতা সরে নিজেও বুঝলাম না প্রচুর মাথা একটা और सुनो काम खत्म मत करो ना मुझे भी बात करनी है अपनी गर्लफ्रेंड से Hi, darling, my sweetheart. I miss you so much. अपने ग्रुप के साथ नहीं हूँ. लोग इतने बिछड़ गए थे. বেলা যা কারে কয় দেখেন तुम मुझ पर शक कर रहे हो? दुनिया बेला देखो, मुझसे ऊंची आवाज में बात बेशक। कर रहे हो? अरे तुम क्या मुझे छोड़ोगे? मैं तुम्हें अभी इसी वक्त छोड़ती हूँ. Goodbye and get lost. बोला था नहीं এই জায়গায় বেটা আছে আছে अभी सर आप और देखो मेरी गर्लफ्रेंड कितनी যারা কত দু কথা কইবে With pleasure. না করে ভালো লাগে हेलो हाय स्वीटहार्ट आई लव यू जानू ग्रुप के साथ क्या तुमने किससे बात की अरे वो झूठ बोल रहा है वो मैं ग्रुप के साथ कोई नहीं आता क्या होगा कोई नहीं आता ऐसा जरूरी है बंद करो सर तुम मेरे बारे में कुछ नहीं पूछोगे? सब जानता हूँ तुम्हारे चेहरे पे लिखा है तुम्हारे माँ बाप नहीं है तुम्हारे 3 मामा हैं उसमें से एक से बंदी उसने तुम्हें यहाँ भेजा है मेरी बात होगी जो भी लड़का तुम्हारी लाइफ में आएगा अब वो एक साला idiot वो तुम्हें बहुत खुश रखेगा क्योंकि वो तुमसे बहुत प्यार करेगा Excuse me. उसको सब नंबर की चाहिए अरे बाप रे, ये वही घूमने के लिए कपड़े ढूंढ रहे थे. अच्छा ए हेलो, सीधी तरह बोल तेरा पर्स कहाँ है तुमने मेरे पास से क्या पूछा? हाँ? तेरे पर्स में मेरे 7 करोड़ के हीरे हैं 7 करोड़ के हीरे मेरे पास में? ये क्या बकवास कर रहे हो? ज़ूरिक एयरपोर्ट पे चेकआउट करते वक्त वो हीरे मैंने ही तुम्हारे बैग में डाले थे तुमने मेरे पर्स में हीरे डाले 7 करोड़ के? क्योंकि मेरा पर्स तो चोरी हो गया. उस चोर की तो निकल पड़ी. जिंदगी भर कुछ करने की जरूरत नहीं है. আল্লাহ बताती हूँ. लेकिन आपको नहीं, इनको.
हमें बेवकूफ बनाने की कोशिश की तो इंडिया वापस नहीं जा पाएगी राजा आखिर बजा रहे इनका बाजा दोनों ने कहा था ना कि ये एयरपोर्ट के लिए लाए उन दोनों को कौन है तू कौन रहेंगे ডাক্তার দিন उन्हें छोटा অ্যাক্সিডেন্ট রাখবেন না ঘুরে বেন ডাক্তার ডাক্তার তো দিব आप अपने ये निकालो फिर मैं इसको देखता हूँ राजा नहीं तेजा जिसको हिंदुस्तान की पुलिस 10 साल से ढूंढ रही है राजा तुम ऐसे निकलोगी मैंने इसे सोचा भी नहीं था আরে ব্যথা আছে কোনো जो सिर्फ घुमा रहा हूँ फिरा रहा हूँ इसकी नखरे बर्दाश्त कर रहा हूँ इसको होटल की बिल दे रहा हूँ क्या अपनी जान देंगे पर इसको खुद जान रही है तेरी भी जान जाएगी नहीं तू इसको बेवकूफ बना আচ্ছা দেখি তো अरे দিতেছি जो নাকি अंग्रेजों के बीच में रहने की बदमाशी বুদ্ধি कर रहा কেমনে है করতো अरे सोच कितना बड़ा कमीना होगा আমরা কোনার আগে আমি দিয়ে দিছি দিয়ে আবার দিয়েছি বুঝছেন কেমনে আমি বুদ্ধি কেমনে নগে বাসায় কথা কিন্তু মানুষ বলে গেলে ডাক্তার আরো ধরে কি চায় রক্ত চলেনি তা আমি আরো ধরে রক্ত চলে এটা দেখি না রক্ত তো চলতাছি আমি দেখি গরম গরম রক্তের গরম আছে কোন জায়গায় বেশি কোন জায়গায় কম ওইটা চেক করে ডলা দিই জেনে রক্ত উষ্ণতা পাই হেনে পাস ডলা বুঝছেন এটা ব্রেনের শক্তিকে বুঝতে হবে দইরা বুঝতে হবে সাত সাত টুকু জিবা কোন যেত না বাতাস দিয়ে জিবা কোন যায় হ্যাঁ এই বিষয়টাই অনুভূতি ফিলিংস আই বালের বেটা বেটি মামাই লাগছে লেডি গুন্ডা লেডিস গ্যাংস্টার হ্যাঁ जितना बोल रहा हूँ उतना ही कर थैंक यू एयरपोर्ट বুঝছেন আমার একটা টাইম কেন থাকে আওরাত আওরাত বুঝেন আমার কাছে আপনি কোনো আওরাত নাই কিন্তু আমি তারপর আওরাত বলে শুনি কেন জানেন আওরাত এক প্রকার জিনা এটা জানেন আওরাত এক প্রকার জিনা ইসলামে আদেশ এখানে হাত দিয়ে তুমি কাজ করো তুমি চোখের নজর যাতে না পড়ে এটা কাজ করতে থাকো বুঝতে পারছেন এটা এই যে চোখের নজর যাতে না পড়ে কাজ করতে থাকো এটা আমার জিনা হইতো না কত গভীরে জ্ঞান অর্জন করতে হয় কত নিয়ম কানুন কত ভদ্রতা শিখতে হয় বুঝতে পারছেন देख लूंगी तुम्हें यहाँ चलो हमारे से तो अच्छा टोल तुम्हारा रहा इलेक्शन सब कुछ था उसमें দেখছে ভালো এটা বেশি নরম দলে বোঝা যায় তো এটা নরম বেশি না একটু কোনি দিয়ে দিতে सबको प्रेम हो रहा है एक कमरे में दो गुजर रहे हैं पहले तो 14 कमरे এই ভিতরে মাল সব লাগা 8 कमरे ले रहे वेरी गुड ईयर लेकिन 14 का आधा साथ होता है इनका भी तो कुछ नहीं हुआ है ভালো তো अच्छा मैं आपके लिए एक कमरा बुक करूंगा तो फिलहाल तो अरे चल तो लेट्स गो জীবনে আপনি ডলা খাইছেন খাইয়া লন বাড়ি করছেন দোয়ান করছেন জায়গা আছে বাড়ি আছে ঘর আছে আপনার মতন বেটা না খেয়ে থাকবেন খাইয়া সুস্থ থাকবেন সেবা লইবেন আপনি তো মদ খান না গাঁজা খান না নর্তকি খানায় যান না जब मैंने मना আরে কত বেটা আছে মদ খেয়ে 1 লাখ টাকা একদিন নষ্ট করে আপনি তো জানেন একদিনে 1 লাখ নষ্ট করে মদ খাইয়া नहीं ঘরের অশান্তি বইয়ের অশান্তি বাচ্চার অশান্তি পছন্দ হয় না বড় যায় না ওই মদের ট্রাভেলে বিয়ে খায় মদ খাইয়া রাস্তায় ঘুমায় খায় বুঝছেন এমনও বেটা আছে ঢাকা শহরে अलग बात है अगर तुम्हारे बॉयफ्रेंड को पता चलता कि तुम किसी दूसरे लड़के के साथ আপনি অনেক ভালো আছেন कमरे में ठहरी हो तो उसे कैसा लगता খাইবেন ভালো চলবেন ভালো শরীর ঠিক রাখবেন जब तुम्हारी বাস गर्लफ्रेंड है तो मेरी नजदीक आने की জিম কখনো করবেন না জিমে কি तो मेरी नजदीक क्यों आई শরীরটা শক্ত বানায় শোনা বেশি বিস্তারিত বুঝে রাখবেন শক্ত বানালে কি হয় জানা করবেন না
তখন ক্ষতি হইব, এটা 1 নাম্বার। 2 নাম্বার, এটা শক্ত হইতে হইতে এমন একটা পর্যায়ে যায় যখন আপনার অপারেশন করে কাটতে হালাই দিতে হয়। বুঝতেছেন তো? এই কথা। শক্ত হওয়ার একটা লেভেল আছে না, এটা অতিরিক্ত শক্ত হয়ে যায়। আপনি কি রেসলিং খেলবেন, বক্সার হইবেন, আপনার তো জিমের কি দরকার? আপনার দরকার সাঁতার, সুস্থ সবল কথা, দৌড়াদৌড়ি না, ব্যায়াম না, শুধু সাঁতার। না পারলে জায়গার দ্বারাই ডুবাইবেন, পানির ভিতর ডুবাইবেন, নাকে মুখে দিয়ে পানি ঢুকাইবেন, ফসলের রোম দিয়ে পানি ঢুকাইবেন, উদ্দেশ্য এটা। আপনি যে গোসল করেন, 1 বালতি পানি টানলে কুদ্দু পানি শরীরে ফসলের গোড়া ভিজে, আমার জিগান কম তো চাই, আপনি ভালো হবেন কেমনে? मगर तुम पहले कहो এটাই তো কথা। तो मुझे बहुत अच्छा लगेगा। আর একটা ড্রাম কিনবেন, ড্রাম বুঝেন নি, বড় ড্রাম কিনা গোসলখানা বা কোন একটা সাইডে সেটিং করবেন, পানি ফুরাইয়া এটা তো ডুব দিয়ে বয়ে থাকবে, কিছু করার নেই, ডুব দিয়ে বয়ে থাকবে। আসলে তো ফসল রোম দিয়ে বেশি করে পানি ঢুকানো, ডুব দিয়ে বয়ে না থাকলে এটা ঢুকে না, উপরে ডালবেন সব করে দেবো, লাভ নাই। ফসলের রোম দিকে অনেক পরিষ্কার হয় পানির কারণে ঢুকে, তখন বাতাস ঢুকে ফসলের রোম দিয়া, তখন রক্ত চলাচল সুন্দর লাগে, বুঝতেছেন? সুদা ব্যাকটা সুদা, আপনার হাতটা সুদা। ওকে স্যার, ওকে বস, থ্যাংক ইউ। প্রতিদিন আপনি ডলা দিতে পারতাম না, একদিন 2 ঘন্টা কোমরে ডলা দিলে আপনি কাইন্দে দিবেন, আপনি একটা দিন বিশ্রাম না পাইলে তো হতো না নাকি? কালকে বিশ্রাম না, আজকে 5 ডলা আর কোমরে জায়গায় 2 ঘন্টা দিলে আপনি একটু খারাপ হয়ে গেলে আপনি অকেজ হয়ে যাবেন, একটু খারাপ হলে অকেজ হয়ে যাবেন, বিশ্রামের দরকার, সেজন্য আসতে নেন। আপনি 1 ঘন্টা সময় খেলেন, হ্যাঁ না কাজের সময় বাড়াইছে আবার 1 ঘন্টা 2 ঘন্টা খাওয়া না, আপনি দেন অনেক কাস্টমার পাবেন, আপনি যদি হাই বালা বালা কাস্টমার দিবেন, পয়সাটা দিবেন, মালদা পাঠি দিবেন, বুঝাই করবেন আমি পাগল, আমি বালা এটা করবেন না, কাম বালা তার মুখ বালা না, ঠিক হইছি? কাম বালা মুখ বালা না, জব ইজ গুড বাট মাউথ ইজ নট গুড, ঠিক আছে? মুখটা বালা না, এটা কই দিবেন, কাম করে টিয়ে নিব, সিটারি করে দিতাম না, পয়সা 1 ঘন্টা 1000, একটা কম নাই, কম দেন না সেনে দিতে আমার দরকার নাই। মেসেজ করবেন, ফিজিওথেরাপি না, মেশিন না, ওষুধ না, ডাক্তারি না, ব্যায়াম না, হাত দিয়ে ডলা ঘন্টায় ঘন্টায়, এটাই বুঝে নেন। তেল আর কিছু নাই, তেল যাত্রা যে যা দেয়, তেলে কোনো তেল করা না, না আপনি দিবেন, আপনি ভালো ভালো কাজ পানি দিবেন, বুঝলি না? কি টিভি হাউস হয়েছে অনেক বেশি কমেন্ট কমাই দিই না করে আমি বুঝবো কেমন কি ফেরেশতা, ঠিক আছে? হঠাৎ কিছু না বাবা, এটা কালার রঙে টান ফেরে এটা ছিঁড়ে যাবে, কালার রং ছিঁড়ে গেলে কাপড় মরে যাবে, এই লেগে আমি আপনি কাপটা সরিয়ে দেবো, আপনি নিরাপদের লেগে আপনি আমার কথা কর্নারে কেন বইরে করে থাকবে, আর কথা বলবেন কোন সময়, এই জন্য কই একটু সাবধান হয়, এটা কালার রঙের সাথে এখানকার রংটা টান আছে, ব্যালেন্সের 19 বিষয়ে ছিঁড়ে যায়, সতর্ক থাকলে কোনো সমস্যা নেই। এই সমস্ত কাজে কেউ সতর্ক করতে পারে না, অনেক লোক মারা গেছে বাংলাদেশে এই সমস্ত কাজে, এই জন্য এগুলো ব্যান করে দিচ্ছে।
ওই ভিডিও দেখে দেখে হাত চালায় 5 মিনিটও ভালো না 5 মিনিটের ভিতরে দুর্ঘটনা করে আলায় কথা বুঝছেন আমার তো 1 ঘন্টা হয়ে গেছে মাশাআল্লাহ দুর্ঘটনা হয়েছে না আপনার এক কতদিন যাবত কয়দিন বা মোটামুটি ডলছেন তো কয়েকবার নাকি দুর্ঘটনা হয়েছে হ্যাঁ হ্যাঁ এগুলো দেখতেছে যারা যে কাজের লোক তারা সহজে দুর্ঘটনা করে না হয় না পুলিশ আমার জীবনে একটা দুর্ঘটনা হয়েছে না কোনোদিন একটা দুর্ঘটনা হয়েছে না কেউ কইছে না আমি জানি এতে দেখতেছি এতে মরে গেছে ডলায় বুঝছেন নি দেখতেছি পরে মরে গেছে আমার বাইন্দেও দিচ্ছে 3 দিন পর আবার তাজা হয় আমার আবার সম্মান করে টেহাওতে পায়ে ধরে মাপ চায় সুম্মাতে গালের ভিতরে আদর করে কিলে হয় যোগ্যতা কার মুখের কথা করে এটি বোঝানোর উদ্দেশ্য কথাটি করার উদ্দেশ্য আপনাকে সান্ত্বনা বাণী শোনানো ভয়ের না পাওয়া এই কারণে শোনানো আবার মনে করেন আমি নিজের অহংকার করার লেগে আপনার কাছে কথা কই না আপনার প্রতি আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই সমস্ত চাপা বিটার দরকার আছে কথা বুঝতে পারছেন এবার চাপাটা সত্য মিথ্যা না ऐसे लोगों को पुलिस में भर्ती कौन करता है? देखिए, चमकिए मत, अगर मेरे को आपकी बाजी का पता चलेगा तो मैं आपको फोन कर दूंगा अगर आपको आपकी बाजी का पता चले तो आप मुझे फोन कर देंगे हेलो 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 मामा जी सुनाई दे रहे हैं हेलो तूने मैं सपना बेटी के साथ बात ही नहीं करने दी मारो इसे ऐसे पता चलने वाला था फोन गिरा दिया पुलिस बार-बार नहीं करता रहा अंदर कर दिया गलती बात क्यों कर रही है हमारी इन शक्तियों की वजह से आज वो अकेली भागी लेकिन देख लेना एक दिन किसी लड़के के साथ भाग जाएगी लड़के के बच्चे मैं उस लड़के को গ্লাসটা কি তুই আইছে কই গ্লাসটা কই ওই ডাইনিং টেবিল না কাপ দেওয়া লাগতেছে না ওই গ্লাসটা বেশি মোড়া না ঠোঁটে গরম না লাগে না বুঝছেন এবার কাপটা চিকুন না ঠোঁটে লাগে জায়গা তাপ গরমের তাপ আপনি মায়ের নাম কি अरे काम तो नहीं चला কইছে পাক দে লাগতো না কিছু আমারে চা পানি যাই দিবেন মোটা গ্লাসে দিবেন পাতলা পাতলা দিবেন না আমার ঠোঁট খুব পাতলা গরম লাগলে গ্লাস খারাপ হয়ে যায় মোটা গ্লাসে দিবেন যে গ্লাসটা দিয়ে পানি দেন না ওটা সবচেয়ে ভালো গ্লাস আমার জন্য খুব মোটা ঠান্ডা গরম যেটাই খাই ঠোঁটে লাগে না টাস বুঝছেন এবার আর কাপটা ঠোঁটে লাগে বাটা শিখো ছোট জিনিস এবার বুঝছেন এক মার 10 ফুলা কি একরকম হয় হ্যাঁ এক একটা এক এক রকম হয় আমি 8টার সময় দাঁড়াইছি আমরা ওই যে জানো দাঁড়াই থাই না এনে দাঁড়াইছি 8:30 বাজে এই তো রাইতেছে না আমি দাঁড়াইতে দাঁড়াইতে আমার মনটা নষ্ট হয়ে গেছে আমি মনে রাগে অবসর ভর্তি আমি কই দূর কল দিব ব্যাটার রিকশা ভিতর পুরো মন রাস্তায় রাইতেছে কল দিয়ে দ্রুত করে একটা দুর্ঘটনা হইলে দূর আয়ু কই আমি সামনের দিকে আটা দিছি আপনি দিক দেন না আমি এই দিকে আটা দিছি ওই সামনে গলি মাথা ফোন আটটাছি একটু এই করে আটটাছি আর মোবাইল টিপতাছি আটটাছি মোবাইল টিপতাছি কারো চেহারা দিছাই না তো চেহারা দিছাই তো আমি আমরা পাইয়ে দিতাম এই গলির ভিতরে আছি আড়াআড়ি করতেছি খেয়াল করে নিয়ে মনে হয় এগিয়ে আছেন নাকি
আমার মনে হয় আপনি আমার ফোন দেওয়ার 2 মিনিট আগে গেছিলেন নাকি? 2 মিনিট আগে এলে আমি গলির ভিতরে ওই সাইডে দাঁড়ায় আছিলাম। দাঁড়ায় একটু বলতেছিলাম, আপনি কি রিক্সা দিয়েছিলেন? দেখলাম না কেন? মোবাইল টিপার কারণে দেখি। নজর দেই না তো মাইশের দিক নজর দেই। দাঁড়ান, আমি একটা সাউন্ড দেই। আমার কাছে গ্লাস লাগবে। আরে ভাই কি কাজ করছো? চাষে গ্লাসটা এনে দেন না একটু। কি লে কাজ লাগবে? আমি পুরো সারা ডাইল লাগিতাম। কাবে খাই মানে কাপে মন মত হইতাছে না। কাবে ডালে ডালে মনে হচ্ছে। ওইসে বাদ দেন। আপনি গ্লাসটা নিছেন কেন থেকে? গায়ে তো দেব। আমি গাছ লাগবো। গ্লাসটা নিবেন না কেন থেকে? গ্লাসটা দিয়ে দিবেন পানির সাথে। आप लोग लड़ते हैं तो ऐसा लगता है मुंह से फूल झड़ रहे हैं। I missed you all. चलिए मैं आप सबके लिए बहुत सारे प्रेजेंट्स लाई हूँ। একটু উঠেন তো, একটু উঠেন, উঠেন, উঠে দাঁড়ান, আপনি টাটা দিয়ে গ্লাসটা লইয়ে যান। ভাই আপনি কিন্তু আগে করবেন না আমার কি লাগে? আপনি আনার দেওয়ার উদ্দেশ্য আপনি কোমরটা টাইট করে দেখেন, এটা একটা উদ্দেশ্য। খাও না আপনি এমনি বলি, আপনি একটা লাড়া ছাড়া দিয়ে দেখেন, আপনি কোমরটা 1 ঘন্টা ডল হয়েছে, আপনি একটু টাইটটা দেখেন, বিনিময় আমার একটু গ্লাসটা এনে দিয়ে দেন, টাটা দেন, কোমরটা একটু ঘুরান, একটা দেখেন আপনি। দেন লাগাই দেন এটা। আপনার কোমরটা কেমন লাগে এটা কোন? আড়েন এনে এনে এবং হাসকা মারেন, ডাইন বাম জোরে জোরে হাসকা মারেন তো। এই রে আগে দেখবেন তো এমনি হাসকা জোর, এমনি জোরে মারেন না একটু। ব্যথা কি বেশি লাগে ভিতরে? এই যে এইভাবে চাপ। হেই সিলা এই এখন কোন দিকে বেশি ব্যথা লাগে দেখা দেন, শুয়ে দেখেন কোন পয়েন্টে বেশি আঘাত লাগছে, আর একটু ঘুরে দেখেন তো আঘাত ভিতরে কোন পয়েন্টে লাগে একটু দেখেন, জোরে মাইরা দেখেন, এবার আগে দেখেন কোন জায়গাটা আঘাত লাগে। এই দুই পাশে, আচ্ছা বলতেন দুই পাশে, এক পাশে এইভাবে হতেন। মাথাটা নতেন, মাথা নদী না শুরু লাগে এবার আপনি সব থেকে উঠতে আপনি বলতেন না দেখাইতেছে না, উঠতে বুঝতেন না, আপনি ওই পাশে অর্ধেক করেন এদিকে ভিতরে, এটা ভিতরে, এটা ভিতরে অর্ধেক 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 করেন। এটা আস্তে আস্তে মরে যাইতেছে, এত আস্তে আমার পজিশনটা তো মনে তো উঠেন এসে রে এসে কানে মা বুঝে হাত লেগে দিতেছে, এটা আসে কেন বুঝলাম না। আচ্ছা আপনি ওইদিকে মাথাটা দেন, এদিকে এদিকে এদিকে, আমার তো দত্ত লাগা মতো ওদের এটা পুরো ঠিক আছে। বেশি লাগে লাগে না? এই জায়গায় ব্যথা পেয়েছি না?
এই পাশ দিয়ে বেতারা নামে হ্যাঁ আমি তার দোষী পাশ দিয়ে ঠিক লেগে এদিকে আমরা ডাইন বা বাম ডাইন বামেতে শুরু করতে আছি अरे इसके प्यार की वजह से तो इतनी मार खाई और मैंने चाचा भाई भाई को बेचारा दोस्त को घुस गया ये मेरा बचपन का दोस्त है रानी वहीं पे काम करता है एक चीज तुम बोल रहे हो क्या मेरा पर्स तो दिला दो मुझे यकीन है वो चोर भी तुम्हारा आदमी है तुम मेरा नहीं इसका इससे बात नहीं प्लीज मेरा पर्स दिला दो वो मेरा फेवरेट पर्स है आफ्टर ऑल उसमें 7 करोड़ के हीरे हैं शादी करोगे क्यों नहीं किया ইনশাআল্লাহ শনিবার আপনি বুকার পাবেন ব্যথা ডলা পান ডলা ব্যথা পান ওকে ব্যথা মানে করবেন আমরা আরাম করে দিতেছি বুকার পাইবেন মাগার ব্যথা কম পাইবেন সেভাবে দিতেছি আমি তো 2 ঘন্টার কাস্টমার জ্যাম হয়েছে করতে রস পাবে প্রথম যেদিন যে এমনি ডলা দিছি এমন ব্যথা উঠছে আমি বলতাম না প্রথম দিন যেভাবে ডলা দিছিলাম যে ব্যথা টুকটাক উঠছিল এরকম ব্যথা উঠছে এই পর্যন্ত প্রথম দিন ডলা দেওয়ার পরে আপনি যা মাঝখানে দৌড়ের ভিতরে করছিলেন যে আমার শরীরে ব্যথা আপনি যখন দোষের তখন তো ভালোই পাইছিলাম 2-1 দিন তো ভালোই পাইছিলাম নাকি হঠাৎ করে আবার বালুয়া কিনলে কি এই কথা করছিলেন না এমন বাড়া বাড়ছি নেই বলতো আর আপনি খুশি তো না আবার আপনার সামনে আরেকটু লুকিয়ে আছে বাবু মিয়া দেখছেন না দোকানে এটা আর নাই 2 দিন নাকি দোকানদারি করে নাই বিচে হইয়া বলছে বেশি জখম তার শরীরে বুঝছেন মারাত্মক জখম তারপর 3 মাস তারে বুঝিয়ে কই দিয়ে তার যে শরীর তাও শরীর না তার মানুষ করতে আবার 3 মাস সময় লাগে দেখা লাগবে 3 মাসে দেবো আমার যেমন টেয়াও দিব এবং খাওয়াই দিব বালাবো না বুঝলেন নাই শাক পাতা অথবা পাতা খাওয়াই দিলে আবার হইতো না টেয়া কম দিব শাক পাতা খাওয়াইবো হইতো না বালা জিনিস খাওয়াই দিব শুক্লো মুখ খানা দিয়া খাওয়াবে 100 টাকা ডিসকাউন্ট দেবো 400 টাকা এইভাবে তারা আপনি মুখটা দিয়ে আপনি বুঝিয়ে কই তারে তো আমার তো তেই দিছে নাকি তারে আপনি বুঝিয়ে কই তোমার চিকিৎসা লাগবে 3 মাস তোমার শরীরের ভিতরে কিচ্ছু নাই তোমার পুরো মানুষ করতে তার সময় যাবে 3 মাস 1.5 লক্ষ টাকা নগদ হাতে লয়ে প্রতিদিন টাকা প্রতিদিন দিয়ে দিবা কোন সময় টাকা পয়সা লাগিয়া হাউমাউ করবা না তার লাগে তোমার অভাব অনটন তোমার পকেটে রাখা তোমার অভাব অনটন তার কাছে নিয়ে দেয় কাজ করবা বিনিময়ে টাকা দিবা ডিসকাউন্ট লাগবে ডিসকাউন্ট দিব ফ্রি করতে না একদিন করবা আরেকদিন করতে না এটাও চলতো না তোমার ব্যস্ততা তোমার ভিতরে থাক আমার কাজের ভিতরে তোমার ব্যস্ততা আইলো না কাজ সুন্দর হইতো না ভালো হইতা আমো যাবো সালাও যাবো টিয়া যাবো সময় সময় যাবো ভালো হইতা না ফাইজেমিটা নিজেতে বন্ধ করতে মানলে পুরোপুরি মানতে না আমাদের নাই এমন মানা মাইনেন না নদীর এক পাও এই পার আরেক পাও এই পার ফরবেন তো মাঝখানে যাবেন গা বাইশা সমুদ্রে শেষ টাইম এমন মানা না মানাই ভালো মানলে পুরোটি মানতে না মানে নাই যেভাবে আপনি মানছেন আপনি বুকা পাইছে তে পাই নাই তে মানে নাই এটা তো চাক্ষুষ প্রমাণ দেখাই দিলাম আমরা দুজনের ভিতরে পার্থক্য কি আমরা মানুষের বাসা যায় কাজ করি না উত্তরা যাই
গুলশানে যাই, এয়ারপোর্টে যাই, বাড়ি যারা ডিপ্লোমেটিক এরিয়া যাই, মানুষ তো আমার মুখে চাপা দেখে না। মানুষ কি দেখে? হাতের কাপ, মুখে চাপা তার কাছে থাকে। তো এক কানে দিয়ে হোমবার কানে বাইক করে দিব। কাম করছস কি বাবা? খাবি একবার খাই দিবি। আপনার কথা আছে? হ্যাঁ। এতের কাছে টিয়ার কথা করে শুনে চলতে যায়। টিয়া দিব 1200 কমাই দিব, 300 কমাই দিব। আমি তার দুলো বাইলা দিব। এই তো পার্থক্য। ইন্দিরা আগে পানি দিয়ে বেতন নামে যায়। নামো, যত নামার নামো, আজকে পা হাত কিছু করতেছি না। আমি কাজ করার আগে সব কথা কইয়া ভাইয়া তারপর কাজ করি। আজকে কইছি কোমরটাই দিব 2 ঘন্টা। না, ব্যথা করুক না, এদের নামতে দেন না, অস্থির হইলেন কা। পরে দেখুন কি হইছে। আগে কাজ করতে দেন। দেন ওইটা দেন। এটা ব্যথা করলে ওইটা দেন। ওইটা করতে দেন। দাঁড়ান, পজিশন ঠিক করে লই। এই তো। পাউডার এভাবে তো টাইট করে আনতে হবে যাতে এদিকে যাইয়া লুজ না হয়। লুজ হইলে রক্তটা ফলতে সময় লাগবে। টাইট হলে রাস্তার টাইটের ভিতর পাম পাম করে পড়বো। পড়লে এখানে ব্যথা উঠবো। ব্যথাটা সহ্য করে বয়ে থাকবে। ঠিক আছে? जिस दिन मुझे तेरे खिलाफ कोई गवाह मिला, उस दिन मैं अपनी आंखें भर लेना होगा। आखिरी जितना तेरे लिए वो झांझी सिर्फ डेथ फाइनल। আমরা রোজা শুরু করে দিতে হবে। আসলে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আছে। মনে হইতাছে এরকম। कभी-कभी मेरे दिल में सवाल आता है कि अगर दुनिया में सरदार न होते तो क्या होता? सॉरी यार, दुनिया बेकार, बिना सनम सरदार। দেখছেন আমি ওই পাশে এই জায়গায় ডসি আর একটু জ্যাম হয়ে গেছে। গ্যাস কইছে না? কি লেগে হইছে কোন তো? আর তো দড়ি নেই। ডসি রক্তটা নিচের দিক পড়ছে, ময় মুশকিলটা নিচের দিক পড়ছে, এই লেগে জ্যাম হইছে। এটা এই হইতাছে। আপনি আস্তে আস্তে মজা মজা লুজ করে দিতেছে। কথা কানে লই দেন। টাইট করার চেষ্টা করবেন, তাহলে পাও বাইন্দা রাখে। তাও বলা। কি করে বলে? এই পয়েন্টই খারাপ, হ্যাঁ? ये आनंद कुमार जी, ब्रिलियंट टीचर है। ये बढ़ाएंगे आपसे आप लोग। इन्होंने पढ़ाया तो आप जैसे लोगों की सीआईसी एंट्री होगी आई नहीं। कहाँ पर बचा? हमारे तो वैसे सबसे ज्यादा इंजीनियरिंग है तो
দেন ওইটা দেন। ব্যাটা রেডি হয়েছে। কাম করবো আমি, রেডি করে দেবো আমি, ব্যাটা নিজে নিজে রেডি হয়ে যাবে। বুঝ যাইছে ব্যবসা বাণিজ্যের প্রেশার হয়েছে বেশি, বৃষ্টি তুলে বাংলা এই বেজারের পরিস্থিতি কেমন রাগ করে লাভ আছে? আমরা তো জাগাত বই হাত চালান, মুখ চালান, আমি জাগাত বই শরীর চালাই। এই যে দেখেন পুরো শরীর ভিজে গেছে ভিতর দিয়ে। সকাল থেকে রাইতে 12-1-2টা পর্যন্ত বৃষ্টি থাকি, সারাক্ষণ বৃষ্টি থাকি, কঠোর পরিশ্রমের মাধ্যমে। আমি বলতে মাথা খারাপ হয় না।